পুজো সব ঠিকঠাক আছে, পুজো সেরে অঞ্জলি সেরে ফেলতে হবে, নয়তো আবার পূর্ণিমা সেরে যাবে তো। মা, আমি সুমিত্রা কাকিমাদের ডেকে আনি, ওরাও অঞ্জলি দেবে তো। তাড়াতাড়ি যাবে কেন? দিভাই তুই বস, আমি যাচ্ছি। দৌড়ে যাও। হ্যাঁ, আমি যাচ্ছি। আমার নাতিদের দেখেছ? একেবারে দুটি যেন রাজপুত্র। পাড়ার আর কে কে আসবে? এবেলা সেরকম কেউ আসবে না। সব সন্ধ্যেবেলা আসবে রুমার হাতে খিচুড়ি ভোগ খেতে। তাহলে এবার পুজো শুরু করি। হ্যাঁ করুন, একেবারে উপচি পড়ার সংসার, 16 কলা পূর্ণ। শুধু একজন কম। কে রে? ঐন্দ্রিলা। ও এলে খুব ভালো হতো। এসে গেছে। বস। সুমিত্রা কোথায়? মা, সুমিত্রা কাকিমা এলো না, ওনার নাকি শরীর খারাপ। সে কি রে? কি হয়েছে? তা তো জানি না, আমাকে তো আর বাড়ির ভেতরে ডাকেনি, ওদের কাজের মাসি বাইরে এসে বলল। আসবো? ও মা, মানুষটা? এসো এসো, ভেতরে এসো। বসো না মানুষটা, বসো। শ্রেয়া, গায়ে ফুল চড়া হচ্ছে? খালি দুষ্টুমি, তাই না? দেখাচ্ছি মজা। আমার কাছে আয়, একটু দেখি। যাই। কেমন আছেন বাবা? ভালো। তুমি ভালো তো? হ্যাঁ, ভালো। কি আয়। শ্রেয়া, যে সেটাকে জিজ্ঞেস কর বাড়ির লোকের পারমিশন নিয়ে এসছে তো। ওই ক্ষমতাশালী বাবা মায়ের জন্য আমাদের জীবন আবার নাটক নেমে আসুক আমি চাই না। এভাবে কেউ কথা বলে? রাখবো, তুই বাড়িতে বলে এসেছিস তো যে এখানে তুই আসছিস? প্রবাল আমার মম ড্যাডকে ভুল বুঝছে দিদুন। মম নিজে আজ আমায় এখানে পাঠিয়েছে। কি বলছো ঐন্দ্রিলা? এখানে তোমার মা তোমায় নিজে পাঠিয়েছে? ও, তার মানে শেষ পর্যন্ত উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন। ভুল বুঝতে পেরেছেন নাকি ওই সাংঘাতিক মহিলার নতুন কোনো চাল? হে ঠাকুর, তুমি দেখো আমার পরিবারের উপর আর যেন কোনো বিপদ না ঘনিয়ে আসে। রূপা, এসো। এলো। রূপম, এসো বাবা, বসো ওখানে। বসো বসো। হ্যাঁ বসো। আপনারা এসেছেন, আমার যে কি ভালো লাগছে। বারে আই নেমন্তন্ন করেছে, তাই বাপ বেটাতে মিলে চলে এলাম। আজকের পৃথিবীতে মুখে স্পষ্ট করে কিছু না বললে কেউ কিছু বোঝে না। মুখ দেখে কেউ বোঝে না যে বুকের ভিতর কি হচ্ছে, কেউ বোঝে না। আমি আসি। না মানুষ, কোথায় যাচ্ছ তুমি? এভাবে এভাবে তুমি যেতে পারো না। হ্যাঁ, যেতে হবে, যেতে হবে আমাকে। কারণ যার থাকা উচিত সে এসে গেছে। আরে আরে, কে এসে গেছে? জানি না।